প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ সুজনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুয়ালালামপুরের স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি মহোদয়ের মালয়েশিয়ায় আগমন উপলক্ষে কুয়ালালামপুরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্টাম্বুল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক DM ইমদাদুল হক। সোমবার 18 মে 2026 সন্ধ্যা 7টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত আল রওশার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শেয়ারহোল্ডার, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোচনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত পরিচালক, প্রশাসন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মোহাম্মদ আবু তাইব রাশেদ। সভায় সভাপতিত্ব করেন ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক DM ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম, পর্যটন শিল্পে আধুনিক বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে হলে সমন্বিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে বিশ্বব্যাপী হালাল ট্যুরিজম একটি সম্ভাবনাময় খাত হিসেবে দ্রুত বিকাশ লাভ করছে। বাংলাদেশেও খাতের অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এক্ষেত্রে স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড একটি আধুনিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের শ্রম, মেধা ও বিনিয়োগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক ব্যবস্থাপনা এবং প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য বাস্তবায়নে স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হালাল ট্যুরিজম বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজক ছিলেন স্টাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডার। সবাই চিনি দুনিয়ার একটি উন্নত দেশ, ঠিক কিনা? সংযুক্ত আরব আমিরাত তারা যে ইউনাইটেডলি তারা সংযুক্ত হয়ে যে রাষ্ট্রটি গঠন করেছে 7টি প্রদেশ মিলে, এই সংযুক্ত আরব আমিরাত কবে তারা সংযুক্ত হয়ে রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে বলতে পারেন? সেটা 1971 সালে। 1971 সালে 2রা ডিসেম্বর। ব্রুনাই পৃথিবীর মাদক জাতীয় কোনো দ্রব্য থাকবে না, আমাদের এখানে অবৈধ কোনো জিনিসপত্র থাকবে না, আমাদের এখানে নন হালাল কোনো প্রোডাক্ট বা কোনো ফুড থাকবে না। এইটাই তো আমরা বলতে পারছি এটাকে হালাল। দ্বিতীয় দেখেন, হালাল ট্যুরিজমের অন্যতম আরেকটি শর্ত হলো মুসলিম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার।